এটা কি? এটা কে বল? এটা কি? এটা বুবু? এটা কি? এটা পচা ছেলে। হ্যাঁ, এটা পচা ছেলে। আর এটা কি রে? এটা কি? এটা কি? এটা কি? এটা খেলে যে লোক পাঠে। হাই পেটে খেলে। এটা দাদা এইটা দাদা এইটা। আচ্ছা হাই পেটে। এটা দাদা। এটা কি? এটা এ চিপ খাচ্ছে? চিপ খাচ্ছে আর কি? চিপ খাচ্ছে তা কি? আমি চিপ খাবো। কোনো ব্যাপার না। কালকে রাত্রেই হুমকে নিয়ে দিচ্ছি। তোকে তো ধরতে দিবি? এটা ঠিক অনেকটা চাপের মতন কালারটা এসছে, ঠিক আছে, কিন্তু কালারটা পুরো চাপের মতন কালারটা, মশলাপূর্ণ। দেখছি প্রায় 90 গ্রাম করে, 90 গ্রাম হবে। এর নতুনত্ব জিনিসটা দেখলাম যে চিকেনটার মধ্যে আলু পড়ছে দেখি। হ্যাঁ, চিকেনের মধ্যে আলু মানে দেখবে লক্ষ্য করে ভাই, এটা আমার কথা না, তুমি এটা লক্ষ্য করে দেখবে, চিকেনে বলো মটনে বলো, আলু মানে হচ্ছে মানুষের খুব মানে মাংসই আলু আছে, মাংস তখন আর কেউ খেতে চায় না, মাংসের ঝোল আর আলু একটু নিয়ে নিলাম। বাসন্তী পোলাও, এবং চিকেন কষা। তো বেশি আর দেরি করবো না, গরম গরম বাসন্তী পোলাওটা আছে, তো ঘরে বসেই রিভিউ করবো। তো ভালোই গরম আছে এবং প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ কিশমিশ, কাজু সেটা ভালোই পরিমাণ দিয়েছে এবং পরিমাণ যথেষ্ট আছে। তো আগে আমি একটুখানি শুধু বাসন্তী পোলাওটা খেয়ে দেখবো
এবং এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে। চালটা একটু সিদ্ধ হলে ভালো হতো। ভাত দেবো একটু। তো কোনো রকম খাবার কালার রং দেয়নি, প্লেন হলুদ দিয়ে এবার নিচে শুধু হলুদ দিয়ে করে কালারটা নিয়ে এসছে, রঙটা নিয়ে এসছে। তো এটা ভালো। একটা ঘিও নেই, তো এটুকুনি যা যা আছে এটুকুনি না দিলে বসন্ত পোলাও বলে মনে হয় না। তো আমি এবার একটুখানি দিই, একটু চিকেন কষাটা আছে এটার সঙ্গে একটুখানি গাঢ় পাতলা করা হয়েছে, কারণ রসমার সঙ্গে অত গাঢ় চিকেন কষা খাওয়া যায় না। তো দোস্তের মতন আমি ঝোলটা দিয়ে নিয়েছি, ঝোলটা দিয়ে একটু মেখে দেখি, কীরকম লাগছে। তো বসন্ত পোলাও এবং চিকেন কষা দুটোর অন্যমধ্যে সংমিশ্রণ হয়েছে। এটাকে ঠিক চিকেন কষা বলা যাবে না, চাপ বললে ভালো হয়। তো তার মধ্যে আলুও থাকে, প্রথম দেখলাম যে চাপের মধ্যে আলু দিয়েছে। বাড়ির মাংসের রান্না হলে সাধারণত আলু পড়ে, কিন্তু এই ও আওয়ার রেস্টুরেন্ট এখানে চাপের সঙ্গে আলু দিয়েছে বা চিকেনের সঙ্গে আলু দিয়েছে, এটা একটা বড় ব্যাপার। প্রথমে সব জায়গায় দেয় না আলু। এখানে মাও নিয়েছে খাওয়ার। ম্যাম তোমার চাপটা খেয়ে কেমন লাগছে বা পোড়াটা খেয়ে কেমন লাগছে? ভালো, খুব সুন্দর। খুব বেশি তেল তেলও না, একদম হালকার মধ্যে করা, ঘরোয়াভাবে করা বলতে গেলে। মাংসটা একটু নরম হলে ভালো হতো, এটা হচ্ছে আমার মতামত। মাংসটা একটু নরম হলে ভালো হতো, কিন্তু মাংসটা ঠিকঠাক আছে। তো আমি মাংস, আলু এবং একটুখানি ঝোল দিয়ে মেখে একটা বড় কামড় দেব, তারপরে আমি আসছি। দামটা বলা হয়নি। পোলাও এবং 2 পিস মাংস দিয়ে মাত্র 99 টাকা, এবং শুধু পোলাও যদি নাও মাত্র 50 টাকা। যথেষ্ট ভালো এবং পরিমাণও যথেষ্ট দেয়। তো টেস্টি হয়েছে। হ্যাঁ, মা বলছে যে খাবারটা স্বাদও আছে। তো এই দেখছো গ্যাসটা নেওয়া যাক, খাওয়া যাক, মজা হবে। A few moments later. হ্যালো বন্ধুরা, তোমরা যে ব্লগটা দেখলে, এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আমি কথাগুলো বলছি, ওর বাবাকে ডেকেছিল ও বাবা বলে। তো সেই থেকেই দোকানের নাম হয় রেস্টুরেন্ট। চিকেনটা বেশ ভালোই ছিল, পোলাওটাও ভালো,
আমি অন্তত বলবো যে পোলাওটাকে একটু সিদ্ধ করতে, এবং মাংসটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো। যথেষ্ট সুন্দর ছিল মাংসটা, খেতেও বেশ সুস্বাদু ছিল। তো বেশি কিছু বলবো না, এইটুকু নিয়ে বলা রেখে, এবং সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং সঙ্গে রাখো রাজু নাজি ব্লগকে। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন একটা ব্লগে।